একটা ছবি তোলার জন্য মানুষ কত দূর যেতে পারে এই প্রশ্নের সবচেয়ে চমকপ্রদ উত্তর হতে পারে বন্যপ্রাণীর ছবি তোলা। বাইরে থেকে অনেকে ভাবে ওরা তো শুধু ছবি তুলে ঘুরে বেড়ায়, প্রকৃতির মাঝে কাটায়, তাদের জীবনটা বুঝি বড় মজার আর রোমান্টিক। কিন্তু বাস্তবতা একদমই উল্টো। যারা প্রকৃতির গভীরে ঢুকে ঘন জঙ্গলে লুকিয়ে বরফে ঢাকা পাহাড়ে ঘাপটি মেরে বসে থাকে দিনের পর দিন কেবল একটা সঠিক মুহূর্ত, একটা নিখুঁত শটের অপেক্ষায়, তাদের জীবন কেবল ছবি তোলার জন্য না, নিজের জীবন বাজি রাখার আর এক কঠিন যুদ্ধ। বন্যপ্রাণীর ছবির দাম অনেক সময় লাখ টাকায় গিয়ে থাকে, কিন্তু সেই ছবিটা তোলার জন্য যে সময়, ধৈর্য, কষ্ট আর সাহস দরকার হয় তা টাকায় মাপা যায় না। একজন ফটোগ্রাফার দিনের পর দিন একটি নির্দিষ্ট জায়গায় বসে থাকে, যেখানে হয়তো একটা বাঘ প্রতিদিন পানি খেতে আসে। সেই ফটোগ্রাফার জানে না বাঘটা আদৌ আসবে কিনা, বা আসলেও তার সামনে দিয়ে যাবে কিনা, কিন্তু সে তবুও বসে থাকে, চুপচাপ, নিঃশ্বাস না ফেলে তার ক্যামেরা হাতে নিয়ে একটানা লক্ষ্য রাখে। এই মানুষগুলো তাদের জীবনকে এমনভাবে গড়ে তোলে যেন তারা জঙ্গলেরই একটা অংশ হয়ে যায়। তারা চলাফেরায় শব্দ করে না, পোশাক এমন পরে যে পরিবেশের সঙ্গে মিশে যায়, এমনকি তাদের শরীর থেকে গন্ধ বের না হয় যেন, সেই জন্য তারা বিশেষ সাবান ব্যবহার করে। কারণ বন্যপ্রাণীরা খুব সংবেদনশীল, একটু অচেনা কিছু টের পেলেই তারা পালিয়ে যায়, আর সেই মুহূর্তটা কখনো ফিরে আসে না। তবে শুধু পশু পালানোর ভয়ই না, সবচেয়ে বড় ভয় হলো নিজের জীবন। কারণ অনেক সময় ফটোগ্রাফাররা এতটাই কাছাকাছি চলে যায় যে বাঘ, সিংহ, হাতি বা ভালুক যদি হঠাৎ আক্রমণ করে বসে, তাহলে পালানোর আর সময়ই পাওয়া যায় না। এমন ঘটনা বহুবার ঘটেছে, যেখানে একজন ফটোগ্রাফার একটা সুন্দর ছবি তুলতে গিয়ে প্রাণ হারিয়েছেন। কিন্তু তবুও এই মানুষগুলো থামে না, তারা বারবার ফিরে আসে। কারণ তাদের ভালোবাসা শুধু ক্যামেরার জন্য না, তাদের ভালোবাসা প্রকৃতির জন্য, বন্য জীবনের জন্য। তারা যখন একটা অসাধারণ ছবি তোলে, সেটা হয়তো পত্রিকায় ছাপা হয়, প্রদর্শনীতে ঝোলে, কেউ দেখে বলে ওয়াও, কিন্তু খুব কম মানুষই জানে সেই এক ছবির পেছনে আছে 6 মাসের অপেক্ষা, ঠান্ডায় কাঁপা রাত, গরমে ঘামে ভেজা শরীর, মশার কামড়, হিংস্র পশুর চোখের সামনে দিয়ে বের হয়ে আসা একরাশ সাহস। এটা শুধু ছবি তোলা না, এটা একটা ত্যাগ, ধৈর্য আর নিষ্ঠার প্রতীক। এই মানুষগুলোর জীবন খুব সহজ না, তারা বিলাসিতা করে না, তারা যন্ত্রপাতি নিয়ে জঙ্গল ছেদ করে বেড়ায়, শুধুমাত্র প্রকৃতিকে যতটা নিখুঁতভাবে ক্যামেরায় ধরে রাখা যায় সেই চেষ্টাই। তাই পরের বার যখন আপনি কোনো অসাধারণ বন্যপ্রাণীর ছবি দেখবেন, মনে রাখবেন সেই ছবির পেছনে লুকিয়ে আছে এক নিঃশব্দ লড়াই, একটা বিপদের মুখে দাঁড়িয়ে থাকা জীবনের গল্প।